আপনি কি ভোলা জেলার মধ্যে হাওরের ফিল নিতে চান? তাহলে এই জায়গাটায় আপনাকে আসতে হবে। এখানে আসলে আপনি একদম হাওরের ফিল পাবেন, মনে হবে আপনি একদম সেই মিঠামইনে চলে গেছেন। তাই এই প্লেসটা কোথায় সবকিছু ভিডিওর মধ্যে বলে দিব, পুরো ভিডিওটা দেখবেন। আর হাওরের ফিল নিতে হলে অবশ্যই আপনাকে এইখানে চলে আসতে হবে। তো চলেন বক বক না করে একেবারে ভিডিওতে চলে যাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকে চলেন আপনাদের সাথে নিয়ে আমি ভোলা জেলার মধ্যে ছোটোখাটো করে একটু হাওড়ের ফিল নিয়ে আসি। কারণ এই জায়গাটায় আসার পর আমার মনে হয়েছে যে আমি একদম সেই মিঠামইনের হাওড়ের মধ্যে চলে এসেছি। হাওড়ের একটা ফিল ছিল, তাই বললাম যে চলেন হাওড়ের ফিল নিয়ে আসি। আমি একজন প্রকৃতিপ্রেমী মানুষ, সবসময় প্রকৃতির মাঝখানে ঘুরে ফিরে বেড়াই। নিরিবিলি পরিবেশ, সুন্দর প্রকৃতিগুলো আমার খুব ভালো লাগে, তাই আমি সবসময় প্রকৃতির মাঝখানে ছুটে যাই। আর এইরকম প্লেসগুলো দেখতে খুবই ভালো লাগে। এইরকম প্লেসগুলোতে যাওয়ার পরে মন মানসিকতা খুবই ভালো হয়ে যায়। যতই মন খারাপ থাকুক সব কিছু একদম ঠিক হয়ে যায়। আর এই জায়গাটা হচ্ছে আমাদের ভোলা জেলার মধ্যে গুইঙ্গারহাট বাজার হয়ে একদম কাজিরহাট চলে যাবেন। কাজিরহাট থেকে মাছঘাট বললে যে কেউ আপনাকে দেখায় দিবে। একদম মাছঘাটে চলে গেলে এরকম একটা সুন্দর হাওড়ের ফিল নিতে পারবেন আর খুব ভালো একটা সময় কাটাতে পারবেন। এই জায়গাটা কোথায় আমি সেটা ভিডিওর মধ্যে বলে দিব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর আমাদের সাথে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন। এই সুন্দর জায়গাটার ব্যাপারে আমি তেমন একটা জানতাম না। তো আমার কাজিন আমাকে বলে, ভাইয়া চলেন আপনাকে একটা জায়গায় নিয়ে যাই যেখানে গেলে আপনি খুব ভালো একটা সময় কাটাতে পারবেন। নিরিবিলি পরিবেশ, প্রকৃতির মাঝখানে ভালো একটা সময় কাটবে আপনার। তাই ও আমাকে এখানে নিয়ে গিয়েছিল। আর এই জায়গাটা আসার পরে সত্যি মনে হচ্ছে যেন আমি মিঠামইনে চলে এসেছি। হাওড়ের একটা সুন্দর ফিল পাওয়া যাচ্ছে, কারণ দুই সাইডে নদী এবং নদীর মাঝখান দিয়ে সুন্দর করে একটা রাস্তা চলে গেছে একদম নদীর শেষ প্রান্তে। যেহেতু বৃষ্টির দিন ছিল তাই আকাশটা একটু মেঘলা ছিল, হালকা হালকা গুড়ি গুড়ি বৃষ্টিও ছিল। খুব ভালোই লাগছিল পরিবেশটা। এখানে আসার পরে ছোটখাটো একটা বাজার দেখা যায়। আর এখানে আসার পরে সবচেয়ে ভালো লাগার দৃশ্য ছিল এইটা, বাচ্চারা গোসলের দৃশ্যটা খুবই ভালো লাগছিল। ওদের দুষ্টুমি করতে দেখে আমারও মন চায় যে নেমে যাই, কিন্তু পরবর্তীতে নামা হয়নি। যেহেতু হালকা হালকা বৃষ্টি হচ্ছিল, পরিবেশটা একদম ঠান্ডা ছিল আর একদম মেঘযুক্ত আকাশ ছিল। পরিবেশটা চারদিকে দেখতে খুব ভয়ঙ্কর সুন্দর লাগছিল। আর এই পরিবেশটা উপভোগ করছিলাম মন ভরে একদম। আর মনের যত ক্লান্তি ছিল এখানে আসার পরে সবকিছু দূর হয়ে যায়। আমি সবসময় ঘুরে ফিরে বেড়াই প্রকৃতির মাঝখানে। এইরকম দৃশ্যগুলো আমার খুবই ভালো লাগে, তাই আমি সবসময় নিরিবিলি স্পট, প্রাকৃতিক পরিবেশগুলোতে ঘুরে বেড়াই। এখানে আসার পরে আমরা দেখলাম যে এখানে ইলিশ মাছ বিক্রি হচ্ছে, তাই আমার চাচাতো ভাই মাছের দরদাম করে নিচ্ছিল। যদিও আমরা মাছ কিনিনি, এখানে একটু মজা করে দরদাম করে নিই। আর এখানে একটা ছোটোখাটো মাছের বাজার আছে, যেহেতু আমাদের ভোলা জেলা মৎস্যজীবীদের জন্য অন্যতম একটা প্লেস, তাই এখানে যে কোনো নদীর পাড়ে আসলে আপনি মৎস্যজীবী ও জেলেদের দেখতে পারবেন এবং মাছ কেনা বেচা এইসব দেখতে পারবেন। এসব আসলেই খুব সুন্দর, যেটা শহরে থাকলে হয়তো দেখা যায় না। আর শহরের পরিবেশে এইরকম সুন্দর জিনিসগুলো কখনোই উপভোগ করা যায় না। তাই এই জায়গায় আসার পরে উপভোগ করছিলাম এই সুন্দর দৃশ্যগুলো। আর দেখতে দেখতে সময়ও কেটে যাচ্ছিল, খুব ভালো সময় যাচ্ছিল। আমার খুব ভালোই লাগছিল এই প্লেসটা, কারণ এখানে আসার পরে প্রকৃতির মাঝখানে একদম খুব ভালো একটা সময় কেটেছিল আর সব কিছু উপভোগ করছিলাম চারদিকে। আমাকে নিয়ে আসার জন্য চাস্তো ভাই ইয়ামিনকে অনেক অনেক ধন্যবাদ, এবং আরও ধন্যবাদ তারেককে। তারেকও ইয়ামিনের সাথে ছিল, তারেক ইয়ামিনের বন্ধু। এখানে আসার পরে আমি একা একা দাঁড়িয়ে নিরিবিলি পরিবেশটা উপভোগ করছিলাম। খুব ভালোই লাগছিল, ঠান্ডা বাতাস, হালকা গুড়ি গুড়ি বৃষ্টি, সময় কাটছিল ভালোই। আপনারাও এখানে আসতে পারেন, নিরিবিলি ভালো সময় কাটাতে পারবেন। তবে বর্ষার সিজনে এখানে আসলে শুধু এই বাজারটা পর্যন্ত আসতে পারবেন। আর যখন বর্ষা থাকবে না তখন একদম এই বাজার থেকে নদীর ছোট খালের পাড় ধরে ধরে একদম মেঘনার পাড়ে চলে যেতে পারবেন। সেই জায়গাটা আরও সুন্দর। সেই জায়গাটা আমি যাব, বর্ষা কমে গেলে সেখানে একদিন যাব আর সেখানে একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো ইনশাল্লাহ। নিরিবিলি সুন্দর প্রকৃতি যারা পছন্দ করেন, আমার চ্যানেলটি তাদের জন্য। আমি প্রকৃতি রিলেটেড ভিডিও বানাই, ঘুরে ফিরে বেড়াই নিরিবিলি পরিবেশে সুন্দর প্রকৃতির মাঝখানে। এই ভিডিওগুলো যাদের পছন্দ তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর এখানে সময় কাটানোর পরে একটু চা খেয়ে নেই। চা খাওয়ার পরে এখানে কিছু ছোট বাচ্চা ছিল, তাদের সাথে একটু দুষ্টমি করতে করতে, ভিডিও করতে করতে সময়টা কেটে যায়। আমরাও একেবারে ভিডিও শেষ মুহূর্তে চলে এসেছি। এই সুন্দর প্রকৃতির পরিবেশ দেখতে দেখতে চলেন ভিডিওটা শেষ করি। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।